17 দিন বাকি সরস্বতী পুজো। 28 তারিখ রং কিন্তু পড়ে গেছে সাদা রঙের। আপনাদের সকলে প্রতীক্ষিত কিন্তু একটি ভিডিও আমি আনতে চলেছি আজকে আমার চ্যানেলে। পরিশ্রমগুলোকে কিন্তু আমরা কদর দিই না, এবং এইসব মানুষদের জন্যই হয়তো আজকে আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত। হয়তো আমি জানি অনেকে হয়তো কমেন্ট করবেন কেন আমাদের বাড়িতে এলেন না বা আমাদের ক্লাবে কেন এলেন না। কৃষ্ণনগরের সরস্বতী পুজোর কি প্রস্তুতি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। মাকে লজ্জাবস্ত্র পরিয়ে দেওয়া হয়েছে, এটা খুবই সুন্দর, খুব ভালো উদ্যোগ। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমি আনার চেষ্টা করব। তো আমিনবাজারের এই রাস্তা দিয়ে যে কাউকে বলে চলে আসবেন অভিযান ক্লাব। অভিযান ক্লাবের কিন্তু প্রতিমাও। সরস্বতী পুজোর হাতে গোনা আর কিছুদিন বাকি, মাত্র 17 দিন বাকি সরস্বতী পুজোর। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সকলে প্রতীক্ষিত কিন্তু একটি ভিডিও আমি আনতে চলেছি আজকে আমার চ্যানেলে। হ্যাঁ, অনেকেই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়েছিলেন কৃষ্ণনগরের সরস্বতী পুজো প্রস্তুতির কিন্তু ভিডিও আনতে হবে। সেই ভিডিওই কিন্তু আজকে আমি নিয়ে এসেছি। আজ 28শে জানুয়ারি। আজকে দাঁড়িয়ে কৃষ্ণনগরের সরস্বতী পুজোর কী প্রস্তুতি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর কৃষ্ণনগরের পটুয়াপাড়ায় কী প্রস্তুতি সেটাও কিন্তু শেয়ার করব। ভিডিওটি মন দিয়ে দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আশা করি সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক তাহলে। নমস্কার বন্ধুরা, আজকে কৃষ্ণনগর পালপাড়ায় চলে এসেছি। সরস্বতী পুজোর হাতে গোনা আর কিছুদিনের অপেক্ষা, অর্থাৎ আজ 28শে জানুয়ারি, 17 দিনের অপেক্ষা। তারই মাঝে আমরা আজকে চলে এসেছিলাম কৃষ্ণনগর পালপাড়ায়। প্রথমে শুরু করছি শিল্পী কানাইলাল ঘোষকে দিয়ে। কানাইলাল ঘোষের স্টুডিওতে প্রথমে ঢুকেই যেটা দেখলাম, নদের নিমাই। দুটো নদের নিমাই দাঁড়িয়ে আছে। দাদুকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে। সাথে একটা গোপালও ছিল। দাদু বলল বিখ্যাত শাড়ি শিল্পী বীরেন কুমার বসাকের বাড়ি ফুলিয়াতে, তার এই রাধাকৃষ্ণ এবং নদের নিমাই যাচ্ছে। তৎক্ষণাৎ ভিডিওটি করে নিলাম। আর ভিতরে ঢুকেই এইরকম ছাঁচের কিছু জিনিস দেখলাম, যেটা দাদুর সৃষ্টি। এই যে যেমন এই ছাঁচগুলো, এগুলো ভিতরেই যেখানে দাদু বসে কাজ করে সেখানেই তৈরি করা হয়েছে। এই হলো সেই রাধাকৃষ্ণ, যেটি বীরেন কুমার বসাকের বাড়িতে যাবে। এবং এই ছোট ছোট মুখগুলো, যেমন ছাঁচের মুখগুলো বা এই বড় মুখ, সবই কিন্তু দাদুর সৃষ্টি। দেখুন কি সুন্দর এই প্রতিমার ছাঁচ। ঢুকেই আরেকটি প্রতিমা দেখলাম। প্রতিমাটি হাঁসের উপর বসে আছে। হাঁসটি তার পাখা মেলে রয়েছে, খুবই সুন্দর। এই প্রতিমাটি মুখশ্রীও কিন্তু খুব সুন্দর। ঠিক তার পাশেই কিন্তু একটি স্ট্রাকচার দেখলাম, যে স্ট্রাকচারটিতে বিভিন্ন নকশা করা রয়েছে এবং উপরে শিবের কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে নকশাগুলোকে করা হয়েছে, কি ডিটেলিং সুন্দর। এই হাঁসের যে মুখটি, সেটা কিন্তু খুবই সুন্দর। এই ঠাকুরটি সৈকত জিমন্যাস্টিক ক্লাবের প্রতিমা, এবং তার পাশে সেই বাড়ির ঠাকুরটি, যেটা হাঁসের উপর কিন্তু বসা আছে, সেই প্রতিমাটি আছে। এখানে দেখতে পাচ্ছেন শোকানোর কাজ কিন্তু করা হচ্ছে। কিভাবে শোকানোর কাজটি করা হচ্ছে প্রতিমাকে, সেটা কিন্তু আমরা দেখলাম। যাই হোক, এই প্রতিমাটি যেটি দেখছি সেটি হচ্ছে ক্লাব সুশ্রীর প্রতিমা। সুশ্রীর প্রতিমা কিন্তু এটি। আমরা ধীরে ধীরে দেখব প্রতিমার যে ডিটেলিংসগুলো, সেগুলো কিন্তু চোখে পড়ার মতো। দেখুন উপরের যে মুকুটটা ব্যবহার করা হয়েছে, পুরোটাই কিন্তু মাটির কাজ, তার মধ্যে নকশা করা। চারপাশে কিন্তু এইরকম নকশাগুলোকে করা হয়েছে, খুব সুন্দরভাবে কারুকাজ করে এই নকশাগুলোকে ব্যবহার করা হয়েছে। তার সাথে যে হাঁসের এবং ময়ূরের কম্বিনেশন, সেটাও কিন্তু খুব সুন্দর লাগলো। তার চারপাশের যে স্ট্রাকচারের যে পিলারগুলো, সেই পিলারে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট মডেল কিন্তু রাখা হয়েছে। দেখুন কলসি ঘাড়ে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে মডেলগুলো।
খুবই সুন্দর কিন্তু একটা আর্ট এটা বলতে পারেন। তার উপরেই কিন্তু এরকম চূড়া আছে, চূড়াতে এরকমভাবে রাখা আছে বিভিন্ন মডেলগুলোকে সাজানো, এবং তারপরে এই মুকুটটি এবং তার নিচে কিন্তু প্রতিমা। এবার কিছু দেখব ছোট ছোট বাড়ির প্রতিমা। এই প্রতিমাটি যেমন দেখলাম কৃষ্ণের মতো পা করে দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর একটি প্রতিমা। যত সম্ভব এগুলো বাড়িরই প্রতিমা হবে, যেমন এই একটি প্রতিমা, সাথে অনেকগুলি প্রতিমা কিন্তু পাশাপাশি রাখা আছে। গোল মুখের যেমন প্রতিমা আছে তেমনি কিন্তু বাংলা মুখেরও প্রতিমা কিন্তু এখানে রাখা আছে। এবার দেখব গোলাপটি সরকার বাড়ির প্রতিমা, অর্থাৎ সরকার বাড়ির যে প্রতিমা সে প্রতিমা কিন্তু এবার 25তম বর্ষে পদার্পণ করলো। কৃষ্ণনগরে অনেকেই হয়তো জেনে থাকবেন এই বাড়ির প্রতিমা কিন্তু বিখ্যাত হয়, তার ব্যতিক্রম এবছরও নয়। আমার গলার কিন্তু আজকে অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, তার যতটুকু পারছি চেষ্টা করছি। দেখুন বীণাগুলো কিন্তু এই পাশে রাখা আছে, আর ঠিক তার বাইরে বেরিয়েই কিন্তু এরকম নকশা দেখতে পারলাম, রোদে শুকানো হচ্ছে। দাদুর যে ভিতরে কারখানাটা সেখানে যেতে গিয়েই কিন্তু এইসব ছোট ছোট যেগুলো মূর্তি সেগুলো রাখা আছে, এবং ঠাকুর দেখুন কি সুন্দরভাবে রেডি করা হয়েছে। ঢুকতে গিয়ে দেখলাম এই ঠাকুরটি অগ্রদূত ক্লাবে যাবে, শক্তিনগর অগ্রদূত ক্লাবের প্রতিমা, খুবই সুন্দরভাবে রাখা আছে। এবার ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করেই যে দুটো ঠাকুর প্রথমে দেখলাম, ছোট ঠাকুর, মুখটা বসানো হয়েছে সবে। এই ঠাকুরটি এই ঠাকুরটি কিন্তু নেদেরপাড়া ক্লাব আলিঙ্গনের প্রতিমা। ঠাকুরের যে ছাঁচটি ব্যবহার করা হয়েছে, ছাঁচটা কিন্তু এবছরের নতুন, দাদুর হাতে করা, খুবই সুন্দর একটি ছাঁচ ব্যবহার করা হয়েছে। এই হলো কমপ্লিট প্রতিমা, খুবই সুন্দর লাগছে। আর ভিতরে তো এরকম অবস্থা, এখন পুরো কম্প্যাক্ট, একদম ঠাকুরে ভর্তি। একটু সামনে নিয়ে গিয়ে দেখাই, একদম সোজাসুজি যে ঠাকুরটা, এটা চৈতালি ক্লাবের ঠাকুর। এক্ষুনি বেরিয়ে যাবে, আপনাদের হয়তো দেখাতে পারবো আমি কিভাবে ঠাকুর বার করা হয় এখান থেকে, স্টুডিওতে থেকে। যাই হোক, দেখুন ঠাকুরের মুখশ্রী কি সুন্দর লাগছে। আরেকটি ঠাকুর দেখাচ্ছি, এটা এখন তৈরি হয়নি। এই ঠাকুরটি চৌধুরীপাড়া ক্লাব ব্লু স্টারের প্রতিমা, নীলেশ্বরী মাতা। এই ঠাকুরটি কালীনগর তেঁতুলতলার প্রতিমা, খুবই সুন্দর হয় প্রতি বছরই। গণেশের কিন্তু ব্যবহার করা হয়েছে প্রতিমাটাই দেখতে পাচ্ছি। আর এখানে যে বীণাটা ব্যবহার করা হয়েছে দেখুন কি সুন্দর ডিটেলিংসের বীণা, সেটা কিন্তু খুবই সুন্দর, এবং পুরো কিন্তু মাটির কাজ করা হয়েছে এখানে। এরই পাশে কিন্তু পাড়ার সবাই, অঞ্জনা পাড়া শক্তিনগর, সেখানকার প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, দাঁড়ানো প্রতিমা হয় সরস্বতী। আর ব্লু স্টারের প্রতিমা, কালীনগর তেঁতুলতলা প্রতিমা। এটি হলো চৈতালি ক্লাবের প্রতিমা, যেটা বেরোবে এক্ষুনি। এই তো পুরো স্টুডিওর এই এখন অবস্থা। আশা করি আর কিছুদিনের মধ্যে কমপ্লিট পাবো প্রতিমা। যাই হোক, এই হলো গোটা কানাইলাল ঘোষের স্টুডিওর অবস্থা। তো এর পরেই কিন্তু আরেকটি স্টুডিও আছে, বাবু পাল বুড়ো পালের স্টুডিও। সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা প্রতি বছর হয় ছোটোর মধ্যে। সেই প্রতিমাগুলোই এবার আমরা দেখছি ধীরে ধীরে। প্রথমেই কিন্তু একটা পদ্মের উপর বসা সুন্দর সরস্বতী প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। তার পিছনে কিন্তু ছোট ছোট অনেক প্রতিমা দেখতে পাচ্ছি, যেমন এই প্রতিমাটি, এটি পদ্মের উপর বসা। এটি যেমন দেখুন একটু সুন্দর স্টাইলের প্রতিমা। তার পাশে কিন্তু এরকম দাঁড়ানো একটি প্রতিমা আছে, খুবই সুন্দর। একটা ছোট কিন্তু বাচ্চাও দাঁড়িয়ে আছে। আর এটা বসার সিঁড়ি দেখুন, একটা স্টেয়ার কেস কিন্তু এখানে আছে, সত্যিই সুন্দর। আর এটা তো একদম নর্মাল একটা সুন্দর, কিন্তু কাজ খুব ডিটেলসে। এবার ঢুকে এলাম এই স্টুডিওতে। ঢুকেই কিন্তু প্রথমে এরকম ছোট ছোট অনেক ঠাকুর দেখতে পারলাম, যার মধ্যে এই ঠাকুরটি আমার খুব ভালো লেগেছে, দাঁড়ানোর মধ্যে ছোট ঠাকুর। এর পাশাপাশি কিন্তু অনেক প্রতিমা আছে, যেমন এই যে দেখুন তার পাশে যে প্রতিমাটি, পিছনে একটা স্ট্রাকচারও আছে, খুব সুন্দর লাগছে। রঙের কিন্তু কাজ শুরু হয়ে গেছে, আজকে 28 তারিখ। রং কিন্তু পড়ে গেছে, সাদা রঙের যে লেয়ারটা, যে প্রাইমারটা, সেটা কিন্তু পড়ে গেছে ঠাকুরের। এবং প্রত্যেকটা ঠাকুরের কিন্তু ডিটেলিং একদম তুখোড় লেভেলের। এই ঠাকুরটি যেমন দেখুন কি সুন্দর, দেখুন স্ট্রাকচারটা। বা এই ঠাকুরটি মাটির যে, এখনও রং হয়নি, কিন্তু ঠাকুরটা দেখুন পদ্মের যে, মানে পদ্ম সবে উঠবে
তার যে পাতাটা সেটাও কিন্তু করা হয়েছে। এই ঠাকুরটি একটু হেলান দেওয়া, দেখুন শুয়ে আছে, ওটা দাঁড়ানো ঠাকুর, পাশে দুটো বাচ্চা আছে। বাচ্চাটাকে জুম করানোর দেখানোর চেষ্টা করছি, দেখুন দুটো বাচ্চা আছে, তিনটে বাচ্চা আছে, তিনটে বাচ্চা, উপরে কিন্তু মা দাঁড়িয়ে আছে। আমার যত সম্ভব মনে হচ্ছে এই ঠাকুরটি আগেও দেখেছি আমি। এটি খুব সুন্দর স্ট্রাকচার দেওয়া, এবং বাংলা মুখের যে ছোট ছোট ঠাকুরগুলো সেগুলো কিন্তু এখানে আছে। এগুলোর দাম কিন্তু মোটামুটি 1500-3000-এর মধ্যেই, মানে এখানে এসে আপনারা ভিজিট না করলে আমি আপনাদের বোঝাতে পারবো না। যাই হোক, ঠাকুরগুলো সবে রং শুরু হয়েছে, এবং পিছনে কিন্তু মাটির ঠাকুরগুলোও আছে। ঠাকুর কিন্তু খুব তাড়াতাড়ি বায়না হয়ে যাচ্ছে, সুতরাং তাড়াতাড়ি আসবেন। আমি লোকেশান ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই ঠাকুরটি খুব সুন্দর, ওরা ঠাকুর, দেখুন নিচ থেকে দেখাচ্ছি, ঠাকুরটা কিন্তু উঠছে পুরো। আচ্ছা, এবার দেখুন চাকা, যে আমাদের রথের চাকা বলুন বা এমনি ভাগ্যচক্র, সেই ভাগ্যচক্রের পিছনে কিন্তু এরকম স্ট্রাকচার দেওয়া। আর এই হচ্ছে গোটা সরস্বতী, যে স্ট্রাকচারগুলো দিয়ে প্রতিমাগুলি খুবই সুন্দর, এরকম রং করা হচ্ছে ধীরে ধীরে, বিভিন্ন রকম রঙের লেয়ার কিন্তু ব্যবহার করা হচ্ছে ঠাকুরগুলোর। প্রত্যেকটি খুবই সুন্দর ঠাকুর। এই ঠাকুরটি যেমন পিছনের স্ট্রাকচারটা খুবই সুন্দর, তারপরে এখানে যেমন হলুদ রং করা হয়েছে ঠাকুরের। এই ঠাকুরটি দেখলাম একমাত্র কমপ্লিট ঠাকুর, এরকম ঠাকুর কিন্তু মোটামুটি 700 থেকে 800-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। একটাই আছে লিমিটেড এডিশন। আর এইগুলো দেখুন কি সুন্দর প্রতিমাগুলো, সব কিন্তু কাপড়ে কাজ হচ্ছে। দেখুন পিঙ্গুদা কিন্তু এখন পা রাখছে ধীরে ধীরে, তার পিছনে কিন্তু বিশাল পরিশ্রম। এই ছোট ছোট ঠাকুরগুলো আমরা হয়তো দেখি সামনে থেকে, কিন্তু পিছনের পরিশ্রমগুলোকে কিন্তু আমরা কদর দিই না, এবং এইসব মানুষদের জন্যই হয়তো আজকে আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বে। যাই হোক, নদিয়া তো বটেই, বাইরের যারা দেখছেন তারা তো অবশ্যই বুঝতে পারেন যে কৃষ্ণনগরের কতটা কদর থাকে এইসব শিল্পীদের জন্য। দেখুন কি সুন্দর করে পাড়গুলোকে আঁকা হচ্ছে, এবং পাড়ের যে কাজটা সেটা সোনালি কালার দিয়ে কিন্তু রং করা হচ্ছে সুন্দরভাবে। দাদা কি সুন্দর করে দেখুন ধীরে ধীরে রং করছে। শাড়ির কাজগুলো দেখুন, চাইলে জুম করে দেখে নিতে পারেন কলকাগুলো। তার পাশেই কিন্তু কিছু এরকম মাটির ঠাকুরও আছে, সেগুলো এখনও বায়না হয়েছে নাকি আমি জানি না। আপনারা অবশ্যই এসে ভিজিট করবেন এবং দাম শুনে যেতে পারেন এই ঠাকুরগুলির। এই হলো এখানকার পরিস্থিতি। আর এবার আমরা চলে এসেছি কানাই দাদুর স্টুডিও, তার পিছনের অংশে, যেখান দিয়ে চৈতালি ক্লাবের ঠাকুরটি কিন্তু বেরোবে। আমি আর কথা বাড়াবো না, এবার ঠাকুর বের করাটা আপনারা দেখুন। টানবি তো কি করছিস? চল ঝন্ডু হয়ে গেছে তুমি কানটা ধরে রাখো না, লুকিয়ে কেন ধর কান করে ধর। ঠিকই বলেছে, ওদের বুদ্ধি আছে, পাতাটা এমনি বেরিয়ে যাবে। জল দে বার করে ঢুকাবো, বেরিয়ে গেছে। আমি কি এখান থেকে তো ঘেঁষতে নিয়ে যেতে হবে? দেখি সবাই মিলে ধান না কি করে হবে? প্রতিমা চলে গেল নাজিরাপাড়া চৈতালি ক্লাব দুর্গা বারোয়ারি চলে গেল। শেষে আমরা দিলীপ পালের স্টুডিওতে গেছিলাম, সেখানে বেশ কয়েকটি প্রতিমা কিন্তু আমরা দেখলাম, খুব সুন্দর কারুকার্য, খুব সুন্দর। এবং এখানকার যে মেইন ইউএসপি ছিল এই স্টুডিও, সেটা হচ্ছে এই প্রতিমাটি। এই প্রতিমাটি এক ঝলক দেখে হয়তো অনেকেরই অনেক কথা মনে পড়ে যেতে পারে। এইটা লোকালেই যাবে, কৃষ্ণনগরেই হবে, যখন হবে অবশ্যই ফুল ছবি তো আসবেই। তো এই ছিল আজকের
ভিডিও এবং পটুয়া পাড়ার অবস্থা। চলুন এবার ক্লাব বারোয়ারিতে যাওয়া যাক। এখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে। আজকে যে প্রতিমাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো কিন্তু প্রত্যেকটি কমপ্লিট প্রতিমা, এবং যেগুলো বারোয়ারির প্রতিমা আমি শেয়ার করলাম সেগুলো কিন্তু মুখ লাগানো হয়ে যাচ্ছে তারপরে অবস্থায় কিন্তু প্রতিমা। সুতরাং অনেকে হয়তো ভেবে রাখতে পারেন বা কমেন্টে হয়তো আমি জানি অনেকে হয়তো কমেন্ট করবেন কেন আমাদের বারোয়ারিতে এলেন না বা আমাদের ক্লাবে কেন এলেন না। আমি এটা ক্রাইটেরিয়া বলে দিয়েছিলাম যে মুখ লাগানো হয়ে গেছে, এর পরবর্তী অবস্থায় যদি কোনো প্রতিমা থাকে কোনো বারোয়ারি, সেখানেই আমি গেছিলাম এবং সেখানেই আমি গেছি। হতে পারে হয়তো প্রতিমার মুখ কাল লাগানো হয়েছে, মানে গতকাল আজকে গেছি বা যায়নি, এরকম হতেই পারে। যাই হোক, সেটা আমার ফল্ট, তার জন্য আমি দুঃখিত। যদি কারোর প্রতিমা হয়ে থাকে বা কোনো ক্লাব বারোয়ারি প্রতিমা হয়ে থাকে আমি যাইনি, সেটা আমার ফল্ট। যাই হোক, আমি যেটুকু কভার করেছি সেটা আমার চয়েস ছিল, আমার তালিকা ছিল, তো এটাই বলার ছিল এবং এটাই ক্রাইটেরিয়া ছিল এই ভিডিও। এখন বাজে প্রায় 11:30 কাছাকাছি। আমরা দাঁড়িয়ে আছি ক্লাব রোটারিতে, চকের পাড়া। রোটারি ক্লাবের প্রতিমা কিন্তু এখানে প্রায় তৈরি। আপনারা চলে আসবেন রাজবাড়ির এখান দিয়ে সোজা, রোটারি ক্লাব বললে দেখিয়ে দেবে যে কেউ। আমার যেটা সবচেয়ে ভালো লাগলো, মাকে লজ্জাবস্ত্র পরিয়ে দেওয়া হয়েছে, এটা খুবই সুন্দর, খুব ভালো উদ্যোগ। প্রতিমা প্রদীপ পাল করছেন, মুখশ্রী অতীব সুন্দর। আশা করি প্রতিমা ভালো হবে। আগের বছর যেটা বিস্ময় সৃষ্টি করেছিল রোটারি, আশা করি এবছরও তার ব্যতিক্রম হবে না। এবার চলে যাব তাঁতিপাড়া বারোয়ারি। বড় মা জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, সেখানে কিন্তু সরস্বতী পুজো হয় এবং সেখানকার শিল্পী কিন্তু কানাইলাল ঘোষ মহাশয়। ঠাকুরের মুখ লাগানো হয়ে গেছে। ক্লাব অভিযানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। অভিযানের কিন্তু প্যান্ডেলের কাজ প্রায় শেষ এবং হাতে গোনা আর কিছুদিনের বাকি। তো আমিনবাজারের এই রাস্তা দিয়ে যে কাউকে বলে চলে আসবেন অভিযান ক্লাব। অভিযান ক্লাবের কিন্তু প্রতিমাও প্রায় তৈরি। এটা অনেকটা আগের ছবি, কিন্তু এখন কিন্তু প্রতিমার হাত লাগানো হয়ে গেছে, সবই হয়ে গেছে। এই ঠাকুরটি হচ্ছে মা অক্ষরা, সন্ধ্যামাঠ পাড়ার ওখানে হয়েছে, লোকেশান দেওয়া আছে, চেক আউট করে নেবেন। এটি প্রদীপ পালের প্রতিমা। এরপরে চলে গেছিলাম বনশ্রীপাড়া বারোয়ারি, সৈকত দাসের প্রতিমা। নাজিরাপাড়া অগ্রগামী অগ্রমাতা সৈকত দাসের প্রতিমা। রাধানগর বয়েজ ক্লাব, এখানকার সাজ কিন্তু এবার ইউনিক একটা হতে চলেছে। এরপর চলে গেছিলাম মা উত্তরণ উত্তরা ক্লাব, সেখানে সৈকত দাসের প্রতিমা। মল্লিকপাড়া বারোয়ারি, সেখানকার প্রতিমা প্রদীপ পালের প্রতিমা। এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। এই ভিডিওটির নেক্সট পর্ব কিন্তু আমি আনতে চলেছি, অর্থাৎ পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমি আনার চেষ্টা করব, দেখা যাক কতদূর কী হয়। আপাতত এই ছিল আজকের ভিডিওতে। চলুন এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, গুড বাই।